ওদের পার্টির মধ্যে নিশ্চয়ই চাপ ছিল। শিক্ষার উন্নতি ওদের লক্ষ্য নয়, দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই ওদের লক্ষ্য। সেই একই কায়দা, যে কায়দায় আগের সরকার চলেছে সেই কায়দায় এরাও চলছে, তাহলে পার্থক্য কোথায় হলো? নতুন মোড়ক, কিন্তু নীতি সেই পুরনোই। রাজ্যের 247টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের পরিচালন সমিতির মাথায় কারা থাকবেন তার তালিকা প্রকাশ করা হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের তরফে, যেখানে তৃণমূল সরকারের ধাঁচেই অধিকাংশ কলেজে জিবি সভাপতি করা হয়েছে বিজেপির সাংসদ, মন্ত্রী, বিধায়কদের। জানিয়ে কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত তৃণমূল দুই শিবিরেই সমালোচনার সুর। কলেজের গভর্নিং বডিতে যদি রাজনৈতিক ব্যক্তিত্বরা ঢুকে যায় তাহলে কোথাও গভর্নিং বডির গভর্নিংয়ে একটু প্রভাবিত হয়ে যায়। আর যদি একান্তই রাজনৈতিক ব্যক্তিত্বদের আনতে হতো সাংসদ বা বিধায়ক, তাহলে তো সব দলেরই সাংসদ বিধায়কদেরকে আনা যেতে পারত। তাহলে ব্যতিক্রমটা হলো কোথায়? প্রত্যেকটা কলেজে যারা পড়াশুনো করে এরাই হচ্ছে ঠিক দ্যাট জেনজি যারা সারা দেশে বিজেপির বিরুদ্ধে একটা আন্দোলনকে সংগঠিত করার চেষ্টা করছে। কলেজগুলোতে একদম পলিটিসাইজ করে প্রত্যেকটা জায়গাতে নিজেদের লোককে বসিয়ে বিজেপি চেষ্টা করছে পলিটিক্যালি এটাকে কন্ট্রোল করার, এই জেনারেশনটাকে। তৃণমূলের আমলেও বেশিরভাগ কলেজের গভর্নিং বডির মাথায় ছিলেন শাসক দলের নেতা মন্ত্রীরা, জানিয়ে তৎকালীন তৃণমূল সরকারকে লাগাতার নিশানা করেছে বিজেপি। কিন্তু শুভেন্দু অধিকারীর সরকারের আমলে উচ্চশিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা গেল রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে 3টি কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। শিল্পমন্ত্রী তাপস রায়ও 3 কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় 2টি, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় 3টি, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে 1টি কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। তাহলে কি শাসকের চেয়ারে বসে তৃণমূলের ফেলে যাওয়া জুতোতেই পা গলাচ্ছে বিজেপি? বিজেপি যেটা বলেছিল ভোটের আগে, সেইখানে তারা সেই জায়গায় যাচ্ছে। আমরা যেখানে জুতো খুলে এসেছিলাম, চটি খুলে এসেছিলাম, সেই চটি দিয়ে তারা পা গলিয়েছে। মুখে তারা যতই বলুক, কাজে কিন্তু সে আমরা যে তৃণমূলরা যেভাবে চালিয়েছিল সেইভাবেই তারা চালাচ্ছে। রাজ্য সরকার পরিবর্তন হলেও কলেজ প্রশাসনে আদপে কোনো পরিবর্তন এলো না। কার্যত তৃণমূল আমলের জিবি মডেলই বহাল রইল বিজেপির জামানাতেও। একাধিক কলেজ স্কুলের আমি ম্যানেজিং কমিটি দিয়েছিলাম, যেখানে কোনো এমপি এমএলএ থাকবে না, বিশিষ্ট কেউ থাকবেন। আর এখানেই দেখলাম পুরো গাদা গাদা শুধু বিধায়ক ঢুকিয়েছে, নিজেদের জনপ্রতিনিধি ঢুকিয়েছে। এটা শুরুর দিকে আমাদেরকে কিছু মেজার্স নিতে হচ্ছে, কারণ কলেজেই অনেকে আছে যারা মাচ মোর পলিটিক্যাল দেন দ্য পলিটিক্যাল লিডার্স। তো শুরুর দিকে ঠিকঠাক করে দেবো আমরা, তারপরে অপেক্ষা করুন না। বিজেপিকে চেনা বোঝা অত সহজ না, বিজেপি পলিটিক্যাল কন্ট্রোল রাখতে চায় না। তৃণমূল বিজেপি দুই দলকে এক সারিতে রেখে নিশানা করেছে কংগ্রেস। যা ছিল তৃণমূলে তাই আছে বিজেমূলে, কিছু করার নাই। রং পাল্টেছে, চেহারা পাল্টেছে, কিন্তু পরিকাঠামো পাল্টায়নি, যেমনকার তেমন থেকে গেছে। এটা কি পরিবর্তন, না এটা আবার প্রত্যাবর্তন? সব মিলিয়ে রাজ্যে পালা বদলের পরও শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণের অভিযোগ ঘিরে তুঙ্গে বিতর্ক। ভাস্কর মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।